এই রান্নাটা কে কে পছন্দ করো বন্ধুরা? দেখো আমি নিয়ে এলাম আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আলু, মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো একটু জানিও। এই যে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আমি চিংড়ি মাছগুলোকে ভাজছি নুন হলুদ দিয়ে। তো যাই হোক, আমি যে ভিডিওগুলো শেয়ার করি আর কি তোমাদের সঙ্গে, তোমাদের কি ভিডিওগুলো ভালো লাগে একটু বলো তো, সত্যি কথা, তাহলে না আমার ভালো লাগবে। আর আমি আরও উৎসাহ পাবো। যে কোনো কাজে দেখবে কেউ যদি ভালো বলে তাহলে কিন্তু সেই কাজটা করার আগ্রহ আরও বেড়ে যায়। তো ভালো লাগে কি না একটু বলো। তো যাই হোক, দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরেই আমি একটু একটু করে শাক দিয়ে দিচ্ছি, পুঁই শাক, কেটে রাখা কুমড়ো, আলু সব কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো একটা কড়াইতে পুরো ভর্তি হয়ে গেল। এটা কিন্তু কমে যাবে, যেহেতু শাক আমরা সবাই জানি। আর আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছিলাম, শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ি কিচ্ছু দিইনি। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদও দিয়েছি, দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। দেখো এই দেখো কতটা কমে গেছে শাকটা। তারপরে আমি এতে জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে ঢাকনা খুলেই দেখলাম হয়ে গেল রান্নাটা। আর আমি এতে একটু চিনি দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, ভিডিও করা হয়নি। আমি আসলে যখন রান্না করি না, অনেক ভোরবেলায় রান্না করতে হয়, আমার অনেক তাড়া থাকে। আবার পরেও করি, দুপুরেও করি, কিন্তু এই রান্নাটা আমি ভোরবেলায় করেছিলাম। এই যে ফাইনাল লুক এরকম হয়েছে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আর রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ অনেক সাবধানে থেকো সবাই। টাটা, বাই।